সকাল ঠিক 10:45। শহরের সবচেয়ে দামি গাড়ির শোরুম ডায়মন্ড মোটরসের সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ লোক। তার পরনে সাদামাটা পাঞ্জাবি, পায়ে পুরনো স্যান্ডেল, কাঁধে ছোট একটা ব্যাগ। চারপাশে চকচকে কাঁচ, ঝলমলে আলো, কোটি টাকার গাড়ি। এই জায়গাটা যেন আলাদা এক পৃথিবী। বৃদ্ধ ধীরে ভেতরে ঢুকতেই একজন গার্ড তাকে থামিয়ে দিল। এই যে, এখানে সাধারণ লোক ঢুকতে পারে না। বৃদ্ধ হালকা হেসে বললেন, আমি সাধারণ লোক নই বাবা, আমি কাস্টমার। গার্ড হাসল। কাস্টমার? এখানে একটা গাড়ির দামই কয়েক কোটি। বৃদ্ধ শান্তভাবে বললেন, তাহলে তো আমি ঠিক জায়গাতেই এসেছি, আমাকে সবচেয়ে দামি গাড়িটা দেখাও। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এলেন সিনিয়র সেলস অফিসার নীরা। তিনি বৃদ্ধকে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে বললেন, কাকু, এখানে চা পাওয়া যায় না, এটা গাড়ির শোরুম। বৃদ্ধ ভদ্রভাবে বললেন, আমি চা খেতে আসিনি মা, আমি গাড়ি কিনতে এসেছি। নীরা মুচকি হেসে সহকারীকে বললেন, চলো, আজ একটু এন্টারটেইনমেন্ট হবে। গাড়ির কভার খুলে দেওয়া হলো। আলোয় ঝলমল করতে লাগল গাড়ির শরীর। বৃদ্ধ মনোযোগ দিয়ে দেখলেন, তারপর বললেন, ইঞ্জিন স্টার্ট করো। সহকারী বিরক্ত হয়ে বলল, এটা শোপিস, ছোঁয়া যাবে না। বৃদ্ধ এবার বললেন, তোমাদের ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। নীরা চোখ উল্টে বললেন, এখন উনি মালিকের সাথেও দেখা করবেন। ম্যানেজারকে ফোন করা হলো। ওপাশ থেকে উত্তর এলো, এ ধরনের লোকদের বের করে দাও, সময় নষ্ট করো না। বৃদ্ধ কিছু বললেন না, চুপচাপ এক কোণে বসে পড়লেন। এ সময় এক তরুণ সেলসম্যান এগিয়ে এলো। নাম তার ইমরান। কাকু, সবাই আপনাকে এভাবে ব্যবহার করছে কেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি শুধু তোমাদের ম্যানেজারের সঙ্গে 5 মিনিট কথা বলতে চাই। ইমরান চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। ফিরে এসে সে বলল, স্যার, কথা বলবেন না। বৃদ্ধ ব্যাগ থেকে একটি খাম বের করলেন। এটা তাকে দিও, যখন সে একা থাকবে। সন্ধ্যায় ম্যানেজার খাম খুলল। ভেতরে লেখা, আজ তোমার শোরুমে এসে আমি মানুষের আসল মুখ দেখেছি। কাল সকাল 10টায় আমার অফিসে এসো, তখন ঠিক হবে এই শোরুম কে চালাবে। এস হক। ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এস হক, এই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। পরদিন সকাল, শোরুমের সামনে কয়েকটি বিলাসবহুল গাড়ি এসে থামল। কালকের সেই বৃদ্ধ আজ অন্যরকম। তার চারপাশে অফিসার, নিরাপত্তা, সম্মান। তিনি ভেতরে ঢুকে বললেন, ম্যানেজার কোথায়? ম্যানেজার কাঁপা গলায় এগিয়ে এলো। স্যার, কাল একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। বৃদ্ধ থামিয়ে দিলেন। ভুল ব্যবহারকে ভুল বোঝাবুঝি বলা যায় না। তিনি চারদিকে তাকিয়ে বললেন, আমি এই কোম্পানি বানিয়েছিলাম এই বিশ্বাসে মানুষকে তার পোশাক দিয়ে বিচার করা যাবে না, কিন্তু এখানে আমি শুধু অহংকার দেখেছি। তারপর তিনি ইমরানকে ডাকলেন। এই ছেলেটা আমাকে মানুষ হিসেবে দেখেছে, আজ থেকে ও হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সবাই চমকে গেল। এরপর তিনি ম্যানেজারের দিকে তাকালেন, আর তুমি আজ থেকে সার্ভিস সেকশনে কাজ করবে, মানুষকে সম্মান করতে শেখো। কয়েক সপ্তাহ পর শোরুম পুরো বদলে গেল। ইমরান আগের মতোই বিনয়ী। ম্যানেজার বুঝেছে অহংকার কতটা ভয়ঙ্কর। শেষে বৃদ্ধ ইমরানকে একটি চিঠি পাঠালেন, যেদিন মানুষ তোমাকে চিনবে সেদিনও যেন তুমি সেই মানুষটাই থাকো যে তুমি ছিলে যখন কেউ চিনত না। মানুষের দাম পোশাকে নয়, চরিত্রে।